বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুধী, আজ কিছুদিন যাবৎ আসলে অসুস্থতা বোধ করছি আর কি, সেই কারণে আর কি একটু নিজেকে খুব খারাপ লাগছে। বিশেষ করে আজকে যে আসলাম কিছু কথা বলার জন্য। আমি পূর্বেও কিছু কথা বলেছিলাম যে দেশের চাঁদাবাজদের একটি রাজত্ব গড়ে উঠেছে, এবং গতকালকে একজন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী তাকে হত্যা করা হয়েছে। এবং এটি সেখানে উল্লেখও করা হয়েছে, যেহেতু গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনলাম, মিডিয়াতে যেভাবে দেখছি আর কি, যে সেই চাঁদার বিষয়ে পত্রিকায় লেখার জন্যই তার মৃত্যুটা হয়েছে। একটি বিষয় আসলে আমার যেটি মনে হচ্ছে আর কি, বর্তমানে যেই যে বাংলাদেশের একটি চাঁদাবাজের যে একটি অস্থিরতা, আমরা 2024 এসে কি আসলে তাদের রাজত্ব কায়েম করলাম। এখানে আমাদের যে সকল পুলিশ ভাইরা রয়েছেন, প্রশাসন রয়েছেন, র্যাব রয়েছেন, সিআইডি রয়েছেন, এনএসআই রয়েছেন, এসবিআই রয়েছেন, ডিজিএফআই রয়েছেন, এমনকি সেনাবাহিনীও কিন্তু আমাদের পূর্ণদমে সহযোগিতা করছেন একটি দেশটাকে একটু শান্ত শিষ্ট রাখার জন্য এবং আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে। সেই কারণে আমি কাউকে দোষারোপ করছি না। তো এখানে যেহেতু পুলিশ পুরো বিষয়গুলো দেখে, আমি সেই কারণে বিশেষ করে পুলিশের প্রতি কথাগুলো বলছি, তাদের স্মরণ করছি আর কি, যে আসলে এই যে আসলে হত্যাগুলো, এই যে চাঁদাবাজের যে একটি রাজত্ব, এটি আসলে কতটাই জাতির জন্য একটি সফলতা বয়ে আনবে এবং জাতির আগামীতে জাতির কতটা আসলে তারা শান্তশিষ্টভাবে চলতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে যেটি আমার কাছে খুব সংকট মনে হচ্ছে, যে আসলে মানুষের নিরাপত্তা কোথায়। তাহলে কি দেশের আইন শৃঙ্খলা, দেশের প্রশাসনিক দায়িত্ব, এটিকে আমরা কি মনে করব? আজকে আমরা যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছি, আমাদের জন্য তো আরো এটি বিপজ্জনক পর্যায়ে। কেননা ব্যবসা করলেই মানুষ জানে যে এখন তাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকে, কিন্তু ব্যবসায়ী ব্যক্তিরা যে আসলে সেই লক্ষ লক্ষ টাকার মালিক হয় না অনেক সময়, সেটি কিন্তু সেই চাঁদাবাজ দেখে না। চাঁদাবাজ দেখে যে আসলে তার চেহারা, মোটর সাইকেল নিয়ে এসেছেন এবং যাচ্ছেন, এবং তিনি বাজারে থেকে একটি মাছ কিনে নিয়ে গেলেন, অনেক টাকা তার কাছে লোক আসলো, সেই টাকাগুলো তাকে দিয়ে দিচ্ছেন, তাদের টাকায়ও তো তাকে দিচ্ছেন। প্রায় ব্যবসায়ী কিন্তু আজকে ঋণগ্রস্ত। শুধুমাত্র ভালো একটি পরিস্থিতি, ভালো একটি পরিবেশ এবং ভালো দুটি খাবার জন্য তারা হয়তো ভালো মন্দ একটু বাজারঘাট করতে পারে, একটু চাকচিক্য অবস্থায় থাকে। কিন্তু আপনি এদেশের শিল্পপতি যে, তিনিও কিন্তু একটি অভাবের মধ্যে দিয়ে যায় এবং তার সংকটও কিন্তু সকল সময় কিন্তু লেগেই থাকে। সেই জিনিসগুলো কিন্তু সেই চাঁদাবাজ কিন্তু আসলে দেখে না। দেখে যে সেখানে প্রাসাদ আছে কিনা, সেখানে কর্ম প্রতিষ্ঠান আছে কিনা, একটি দোকানে মাল আছে কিনা, এইটি হচ্ছে আজকে চাঁদাবাজের একটি নজর। সেই জায়গাগুলোকে আসলে কতটা এদেশের প্রশাসন, এদেশের পুলিশ বাহিনী, এদেশের সরকার কতটা আসলে নিশ্চয়তা তারা দিতে পারছে এবং দিচ্ছে, সেটি কিন্তু আজকে আমার ব্যক্তিগত দিক থেকে প্রশ্ন করছে, এবং দেশের 19 কোটি মানুষের পক্ষ থেকে আমি এই প্রশ্নটি দেশের প্রশাসনের কাছে রাখছি। আর প্রতিদিন আমাদের আসলে এইভাবে এই জিনিসগুলোকে দেখতে হবে, এইভাবে হত্যা দেখতে হবে। কেননা একটি মানুষ যখন মারা যায়,
এবং একটি মানুষ মৃত্যুর পরে কিন্তু তার পরিবারের যে কি অবস্থা হয়, তার ছেলে সন্তানদের কি অবস্থা হয়, সেই পরিবারে যিনি কর্ম করেন তিনিই কিন্তু দেখা যায় যে সেই পরিবারের দেখভাল করে। কেননা আমাদের রাষ্ট্র কিন্তু এখনো সেই প্রসেস দেয়নি যে আমাকে বেকার ভাতা দিবে, আমাকে বাসস্থানে নিশ্চয়তা দেবে, চিকিৎসার নিশ্চয়তা দেবে, আমাকে কর্ম দিতে না পারলে তাহলে সে বিকল্প বেকার ভাতা দিয়ে সেটি পূর্ণ করে দিবে। সেই ব্যবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু নেই। তা আমরা আসলে এদেশের নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমরা কি করতে পারি? তোমরাও তো আজকে ক্ষমতায় রয়েছে, তোমাদের হাতে বন্দুক রয়েছে, তোমাদের হাতে আইনের সুশাসন রয়েছে, অথচ সেখান থেকে কিন্তু আমরা সেই চাঁদাবাজের কাছ থেকে কিন্তু এখনো পরিত্রাণ হতে পারি। আর কেন আজকে যাকে মেরে ফেলা হয়েছে, আমি প্রতিনিয়ত দেখছি যে সেই পত্রিকার যে সম্পাদক তাকে কাঁদতে এবং তিনি ক্ষমা চাচ্ছেন, এটি আসলে কেন? এটি তো হবার কথা নয়। আমি একটি বিষয় আমার যেটি লক্ষ্য হচ্ছে আর কি, বিশেষ করে আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি এবং স্বৈর শাসককে দেখেছি, তার পতন আমরা দেখেছি, তখন কিন্তু আমাদের কিন্তু একটি আওয়াজ কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে গুম, খুন, হত্যা এবং চাঁদা, তাদেরকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে রাখা হতো, তাদের নিজস্ব ক্যাম্পে রাখা হতো। আজকে সেটির যে নতুন করে আবার যে আবির্ভাব হবে সেটি কিন্তু আমরা ভাবিনি। ইতিমধ্যেই কিন্তু আমরা শুধু আজকে সাংবাদিক নয়, অনেক ব্যক্তিকে কিন্তু আমরা এইভাবে চাঁদার বিষয় নিয়ে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি। রাষ্ট্র এবং রাষ্ট্রের যে দায়িত্বশীল ব্যক্তিগুলো রয়েছেন এবং দেশের পুলিশ বাহিনী, প্রশাসন, তারা কি করছে? আমার যেটি মনে হয় আসলে এদের কাছ থেকে আমাদের জাতি হিসেবে আসলে এদের প্রশ্ন করা প্রয়োজন, এদের প্রশ্নের উত্তর আমাদেরকে নেওয়া প্রয়োজন। আমি একটি গল্প শুনেছিলাম যে যখন মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এই গল্পটি এসেছিল, যে তখন মাওবাদীদের একটি যারা চেতনাধারী মাওবাদী ছিলেন তাদের মধ্যে একটি বিপ্লবের ধারা গড়ে উঠেছিল। তখন তারা ঘন ঘন বলতো যে ভাই, আমাকে যদি 10টা রাইফেল দিতেন তাহলে আমি এই জেলা আমি শাসন করতে পারতাম এবং এই জেলাকে আমি পরিপূর্ণভাবে বিশেষ করে মাওবাদীদের আয়ত্তে আমরা নিয়ে আসতে পারতাম। আমাদের কথা ওরা শুনতো, আমরা এইভাবে বিপ্লব করতে পারতাম। তখন দেখা গেল ওই সময় যে বিশেষ করে তাদের হাতে কিছু মুক্তিযুদ্ধের পরবর্তী মুক্তিযুদ্ধের সময় সকলেই যে অস্ত্র জমা দিয়েছেন সেটি কিন্তু নয়, কিছু কিছু অস্ত্র ছিল যেগুলো লুকানো ছিল, সেখান থেকে তারা কিছু কিছু অস্ত্র তাদেরকে দিত। কিন্তু যখন 20 জনের মধ্যে 10টি অস্ত্র পেয়ে যায়, তখন সেই 10 জনের মধ্য থেকে চিন্তা করে 5 জন যে আমার হাতে তো অস্ত্র রয়েছে, তাহলে এটি দিয়ে আমরা বসে থাকবো কেন? শুধু আমরা বিপ্লব করব না, আমরা বিপ্লব করব, অর্থনৈতিক বিপ্লব করব। আর সেই বিপ্লবের জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ডাকাতি করতে হবে, আমাদের বাড়ি, হাট, বাজার এগুলোতে গিয়ে আমাদের চাঁদা তুলতে হবে, টাকা তুলতে হবে। আমাদের যে আমরা যে একটি ব্যক্তি, আমরা যে মাওবাদী, সেটিকে আসলে প্রচার করতে হবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু তখন দেখেছি যে মাওবাদীদের যে বিপ্লবের যে একটি চিন্তা, সেটি কিন্তু তখন ছিল না। তখন ছিল যে তারা কিভাবে ডাকাতি করবে, কিভাবে তারা বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছেন, যারা অর্থনৈতিক অবস্থানে রয়েছেন, তাদেরকে কিভাবে সেখান থেকে অর্থ লুটে নেবে, সেই যে ভাবনা চিন্তা আজকে কিন্তু আমি যেটি দেখছি আর কি, বিশেষ করে আসলে যারা চাঁদাবাজ বলেন, যারা এই সন্ত্রাসী বলেন, যারা সন্ত্রাস করে আসলে দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখতে চান, যারা প্রতিনিয়ত
এই যে মানুষ হত্যা করে তারা তাদের ক্ষমতাকে জাহিল করতে চায় এবং জাহিল হচ্ছে, কিন্তু আসলে তারা কাদের ছত্রছায়া থাকে? অবশ্যই তারা রাজনৈতিক ছত্রছায়া থাকে, তারা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব। আর তা না হলে আমার যেটি মনে হয় দেশের প্রশাসনের একটি মূল চালিকা শক্তি তাদের পিছনে কাজ করে। আজকে আমার যেটি মনে হয়, বিশেষ করে বাংলাদেশের যারা সচেতন নাগরিক রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন এবং বুদ্ধিজীবী রয়েছেন এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেখুন এদেশের ক্ষুদ্র ব্যবসায়ী, এদেশের ব্যবসায়ী, মধ্যবিত্ত ব্যবসায়ী, দেশের শিল্পপতি এবং দেশে যিনি কথা বলতে পারেন, আজকে তার নিরাপত্তা নিয়ে কিন্তু সংকট সমস্যায় কিন্তু আমরা দেখছি। আজকে এই জায়গা থেকে তাদেরকে উত্তোলন করতে হবে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু দেবার আপনাদের, কেননা এদেশের মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনারা বেতন পান। আর এটা যদি আপনারা করতে না পারেন, তাহলে এই দেশে হয়তো শিল্পপতিরা বাইরে যেতে পারবে, কিন্তু যারা মধ্যবিত্ত এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু ব্যবসা করে খাওয়া কিন্তু খুব একটা যে সুবিধাজনক হবে সেটি কিন্তু নয়। আর চাঁদাবাজের রাজত্ব আর হত্যা, খুন, এটি কখনো একটি রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না। আমাদের সেখান থেকে, এবং বিশেষ করে আমার উদাত্ত আহ্বান থাকবে যে দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং দেশের যে পুলিশ বাহিনী রয়েছেন, দেশের পুলিশ ভাইরা রয়েছেন, তারা আমাদের শত্রু নয়, আমরাও তাদের শত্রু নয়। কেননা আমরা দেশের আইনের প্রতি বিশ্বাসী, দেশের আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তাদের আজকে আদর্শের এবং তারা যে একটি ন্যায় নীতিবান যে মানুষ, তারা যে আদর্শের মানুষ, এ দেশের যে তারা একজন নাগরিক এবং নাগরিকের যে রাষ্ট্রীয় দায়িত্ব যেটি তাদের উপরে দেওয়া হয়েছে, সেটি তারা পরিপূর্ণভাবে পালন করছে। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে আজকে প্রকাশ করতে হবে এবং সেই প্রকাশগুলো আমরা দেখতে চাই। কেননা আপনাদের হাতে আইন রয়েছে, দেশের পাবলিক জনগণের হাতে কিন্তু কোনো আইন নেই। আর এটি হয়তো আপনাদের কর্মক্ষেত্রের মধ্য দিয়ে একটি জাতি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারে এবং তারা শান্তিতে অন্তত পক্ষে রাত্রে ঘুমাতে পারে, তাদের পরিবারগুলো নিশ্চিন্তে থাকতে পারে। কেন থাকতে পারে? যে আমার দেশে এখন যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটির কারণে আমার দেশের যারা, আমার একটি সন্তান, তারা ভালোভাবে সেই কর্মক্ষেত্রে যেতে পারবে, কর্মক্ষেত্র থেকে আসতে পারবে। এই নিশ্চয়তা এই দেশের প্রশাসন দিয়েছে, এই রাষ্ট্র তাদের সেই নিশ্চয়তা দিয়েছে। এটি ব্যতীত আমার যেটি মনে হয় যে আসলে বাংলাদেশের আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা কিন্তু আর কিছু চাই না। আমরা এটির প্রতি আসলে গভীরভাবে শ্রদ্ধাশীল এবং আমরা এই আশাবাদী। সকলকে ধন্যবাদ।